2023 সালে বিধানসভা নির্বাচনে জনসভায় চরিলামে বামকর্মী শহীদ মিয়া হত্যাকাণ্ডের দিন হামলাকারীদের হাতে গুরুতরভাবে আহত হয়েছিল অপর কর্মী স্বপন দাসও। দুষ্কৃতিকারীদের হামলায় শহীদ মিয়া প্রাণ হারালেও স্বপন দাস আজও বিছানায় শয্যাশায়ী। পেশায় দিনমজুর, কিন্তু গত কয়েক বছর যাবৎ বিছানায় শয্যাশায়ী। তার সংসার ও চিকিৎসা কিভাবে চলছে কেবলমাত্র পরিবারের সদস্যরাই জানেন। স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে সর্বস্ব শেষ করে দিয়েছেন বলে জানান বিছানায় শয্যাশায়ী স্বপন দাসের স্ত্রী সরস্বতী দাস। দক্ষিণ চরিলাম পঞ্চায়েতের নমপাড়া বাসিন্দা স্বপন দাস ও তার পরিবার জানিয়েছেন, দল যেন ওনার পরিবারের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে বেঁচে থাকার আলোটুকু খুঁজে পাবেন পরিবার। শুক্রবার বিকেল 5:30 সংবাদ মাধ্যমে এমনটাই জানান স্বপন দাসের স্ত্রী সরস্বতী দাস। এখন দেখার বিষয় দল এই পরিবারের পাশে কতটুকু এগিয়ে আসেন সেদিকে তাকিয়ে আছেন স্বপন দাস সহ তার পরিবারের সদস্যরা। মাসিক কিতে হয়েছে আপনার স্বামীর? আমার স্বামীর মিছিল গেছিল 1 বছর 8 মাস হয়েছে। 8 মাসের ভিতরে হে মিছিল গিয়ে সেটা শহীদ মিয়া একবারে মৃত্যু একবারে পরিষ্কার। আমার বেড়ার হাত পাও ভাঙছে পর আমি নিরুপায়, আমি গরিব, হাতে কাজ করি, পেটে খাই। ওখানে আমার নিরুপায়, ওখানে আমি কি করা যায়? তখন মানে হ্যাঁ তারা জিবি এবার করে গেছি জিবি গিয়ে মানে হ্যাঁ ডাক্তার দেখাইছি। পর 5 মাস আমি মানে হ্যাঁ ভর্তি আসলাম হেরলিয়া। 5 মাসের থেকে তারা মানে হ্যাঁ যেহেতুই প্রদিষ্ট বলেছে এতটুকুই আমি চিকিৎসা করে এখন আনছি। আপনি কি লিখে গেছেন চরিলাম বাজার? আমি মিটিংও গেছি। কোন পার্টির মিটিং এ? সিপিএমের পার্টির বিষয়।